সেই যে জেকের টায়ারটা পছন্দ করেছিলাম, শুধুমাত্র আমি রেয়ার টায়ারটাই পাচ্ছিলাম, ফ্রন্ট টায়ার পাচ্ছিলাম না। আর বিগত 1 মাস ধরে আমরা হাঁটা প্র্যাকটিস করছি, জানোই কেন? ছোটোবেলা থেকে এই অভ্যেসটা আমার ছিল। তো ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আমার হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা জানো কিছুদিন ধরেই আমি একটা রাইডিং প্রিপারেশন করছি, আর সেই রাইডিং প্রিপারেশন করতে গিয়ে যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বাইকের ফ্রন্ট এবং রেয়ার দুটো টায়ারই আমি চেঞ্জ করতে চাই, কিন্তু ফ্রন্ট টায়ারে আমি যেই মডেলটা ইউজ করি, যেটা আমার পছন্দের মডেল, সেটা আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে কিছু করার নেই, অন্য একটা মডেল অর্ডার করিয়েছি, এবং যখন আমি কিনবো বা যখন আমি লাগাবো তখন তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওতে দেখাবো। আর তাছাড়াও যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আমি অরিজিনাল ব্রেক শু পাচ্ছিলাম না। তো অরিজিনাল ব্রেক শু আজকে আমি পেয়েছি, অর্ডার করা ছিল, একটা দোকানে রাখা ছিল, আজকে গিয়ে সেখানে আমি ব্রেক শু লাগিয়ে। তো আগে যে ব্রেক শুটা ইউজ করতাম সেটারও হন্ডার অরিজিনালই ছিল। তো জানি না এবারের ব্রেক শু এবং আগের বারের ব্রেক শু দুটো ভিতরের যে মডেল নেমের কিছু একটা তফাৎ আছে, মানে দুটো আলাদা আলাদা। আর রেয়ার এবং ফ্রন্ট দুটোই লাগিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমি আজকে আমার ক্লাচ কেবলটাকেও চেঞ্জ করেছি। ক্লাচ কেবলটা পড়েছে আমার 160 টাকা, আর অরিজিনাল ফ্রন্ট এবং রেয়ারের ব্রেক প্যাড, এতক্ষণ কি আমি ব্রেক শু বলে গেলাম কি জানি, যদি ব্রেক শু বলে থাকি ভুল বলেছি, ব্রেক প্যাড। তো ফ্রন্ট এবং রেয়ারের ব্রেক প্যাড আমার পড়েছে 1136 টাকার মতো, সরি 1112 টাকার মতো। ফিটিং সমস্ত কিছু চার্জ নিয়ে আমার পড়েছে হচ্ছে 1170 টাকা। আর বাইকের কাজ করে বাড়িতে ফিরতেই হাতে একটা পার্সেল চলে এসেছে। এটা আমার মোস্ট ডিজায়ার একটা বই ছিল। তো এটা একটা বই অ্যামাজন থেকে অর্ডার করিয়েছি। ওয়াও, এটা হচ্ছে দ্য সিক্রেট, এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন। আর এই বইটা আমার পড়েছে হচ্ছে 350 টাকা। যদি ইংলিশ ভার্সন নিতাম আমার পড়তো 151 টাকা। তোমরা জানো বই পড়তে আমি ভালোবাসি, আর সেই কারণেই আমি ঠিক করেছি প্রত্যেক 1 মাস বা 2 মাস অন্তর অন্তর একটা করে তো বই আমি নতুন করে কিনবই, তো যেটা আমার পছন্দ হবে অবশ্যই। তো সেই কারণেই আজকে এই বইটা কিনলাম, এটা পড়বো, পড়ে দেখবো। আর অনেকেই বইটার প্রশংসা করেছে। তো আমি হঠাৎ করে অডিও বুক ছেড়ে কেন এই বইটা নিলাম, তো এই কারণে নিলাম যে অডিওটা যেটা আছে সেটা শুনতে গেলে একটা টাইম খরচা করতে হয় এবং সার্চ করতে হয় ইউটিউবে। আর এটা হলে কি হবে, হাতের সামনে সবসময় রইলো, যখন ইচ্ছা খুলে আমি পড়তে পারি। আর তোমরা জানো বই পড়া আমার একটা পছন্দের একটা হবি। তো আমি বিভিন্ন রকম বই পড়ি, ছোটোবেলা থেকে এই অভ্যেসটা আমার ছিল। তো ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আমার পিসিমণি প্রচুর বই পড়তো, আর পিসিমণি বই যে স্টক ছিল সেই বইয়ের স্টক থেকে আমি ছোটোবেলায় প্রচুর বই পড়তাম, আর সেখান থেকেই আমার এই হ্যাবিটটা তৈরি হয়ে গেছিলো বই পড়া। ছোটোবেলায় যখন আমি এইচএসে পড়তাম তখন আমি প্রচুর রহস্য রোমাঞ্চের গল্প বই পড়েছি। তো নিহার রঞ্জন গুপ্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা সমগ্র, তারপরে আমাদের শার্লক হোমস, তারপরেও আছে হচ্ছে কি বেশ নাম, ওই যে শিকারের গল্প টল্প হয়, যেটা হচ্ছে জিম করবেটের গল্প। তো এভরিথিং, সমস্ত কিছু, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা, সব 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 শেষ করে ফেলেছিলাম। তো সেই বয়সে যখন শেষ করেছিলাম তখন তোমরা বুঝতেই পারছো কতটা আমি বই প্রেমী ছিলাম। তো সেই কারণে সেই অভ্যাসটা, আবার পুরনো অভ্যাসটাকে আমি ফিরে পেতে চাই, সেই কারণেই এই সমস্ত বইগুলো অর্ডার করাচ্ছি, পড়বো। বিকাল 5টা বাজা মানেই হচ্ছে চায়ের টাইম। তো 5টা বাজলেই এবার বাড়িতে যদি আমি থাকি তো অবশ্যই 1 কাপ চা না হলে ঠিক জমে না। তো আজকে সন্ধ্যেবেলা বাড়িতে গৌরব এসেছে, প্রত্যেক দিনই গৌরব আসে। তো হাঁটতে বেরোই আমরা, আজকেও হাঁটতে বেরিয়েছি, এখানে স্ট্রিট লাইট দেখে দাঁড়িয়ে পড়লাম ভিডিও করার জন্য, বলবার জন্য। বিগত 1 মাস ধরে আমরা হাঁটা প্র্যাকটিস করছি, জানোই কেন? যে আমাদের পরেশনাথের একটা প্ল্যান আছে, পরেশনাথের ট্রেক আছে, মাইকটা নিয়ে বেরোয়নি, পরেশনাথের ট্রেক আছে। আর সেই সঙ্গে সঙ্গে আমার একটা কেদারনাথেরও ট্রেক আছে। আমার কেদারনাথ ট্রেকের প্রিপারেশন হচ্ছে পরেশনাথ ট্রেক। সেপ্টেম্বরের 7 তারিখে আমাদের বেরোনোর কথা আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তো সেপ্টেম্বরে বেরোবো। অবশ্যই এই হাঁটাটা তখন অ্যাপ্লাই করে দেখবো যে সেটা সাকসেসফুল কিনা। একদম একদম, চ এবার বেরিয়ে যাই,
অনেকটা হেঁটেছি আজকে, টাইম হয়েছে প্রায় ধরে রাখ কত 8 কিলোমিটার কাছাকাছি হেঁটেছি, 7 কিলোমিটারের উপরে হেঁটেছি। যারা রেগুলারলি আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার বাইকের সামনের এবং পিছনের দুটো টায়ারই চেঞ্জ করতে হবে। সেই যে জেকের টায়ারটা পছন্দ করেছিলাম, শুধুমাত্র আমি রেয়ার টায়ারটাই পাচ্ছিলাম, ফ্রন্ট টায়ার পাচ্ছিলাম না। আর ফ্রন্ট টায়ার যেটা পাচ্ছিলাম সেটার সাইজটা হচ্ছে, মানে ফ্রন্টের আমার সাইজ ছিল 110 70 17, তো সেটা আমি পাচ্ছিলাম 110 80 17। তো যেহেতু আমি রাইড করি এবং লংয়েতে ট্যুর করি, সেক্ষেত্রে আমি কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আমার বাইক নিয়ে। সেক্ষেত্রে আমার 110 80 17 আমি লাগাবো না, 110 70 17ই আমি লাগাবো। তো সুতরাং আমি ঠিক করেছি যে আমি অ্যাপোলোর টায়ার লাগাবো। অ্যাপোলোর টায়ার আমার এলাকায় পাওয়া যায় না, সেটা আগেই আমি উল্লেখ করেছিলাম। তো এখন প্রশ্ন হলো কোথা থেকে আমি এই টায়ার জোগাড় করব। অ্যাপেলের টায়ার আমাকে এখানে সবচেয়ে কাছাকাছি আমি সিঙ্গুর থেকে পেতে পারি। যদি সিঙ্গুরে না পাই, দেখতে হবে কোথায় পাওয়া যায়, কারণ আমার হাতে আর একটা সপ্তাহ টাইম আছে এই টায়ারটা চেঞ্জ করার জন্য। রাত্রে শোবার আগে খুব একটা আমি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম কি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। আর কারণ এইগুলো থেকে বর্তমানে যে পরিস্থিতিটা এখন ক্রিয়েট হয়েছে, মন প্রচুর অশান্ত হয়ে, আর এই অশান্ত মনকে শান্ত করার জন্য সবচেয়ে ভালো থেরাপি হচ্ছে বুক। তো বইটা যেহেতু কেনা হয়েছে, বইটা আমি অলরেডি পড়া শুরু করে দিয়েছি, অনেকগুলো পাতাই 10-15টা পাতা অলরেডি পড়া হয়ে গেছে। তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট এটা পড়বো, আরও ভালো ঘুম আসবে এবং মনটা অনেক শান্ত হয়ে যাবে। আর এই ভিডিওটাকেও আর লেন্দি না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক এর পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই বাই।